আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন আপনি কেন বেঁচে আছেন, কিংবা এই পৃথিবীতে আপনার অস্তিত্বের কারণ কি তা কি কখনো ভেবেছেন? আপনি কি কখনো ভেবেছেন ঠিক কোন কাজটিতে আপনি আপনার জীবনের অর্থ খুঁজে পান, উদ্দেশ্য খুঁজে পান? বন্ধুরা, ঠিক কোন কাজটি আপনাকে খুব ভোরে ঘুম থেকে জাগিয়ে তুলে তা কি কখনো ভেবেছেন? আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিবে আপনার ইকিগাই। বন্ধুরা, ইকিগাই শব্দটি একটি জাপানি শব্দ। এর অর্থ হচ্ছে বেঁচে থাকার কারণ। জাপানের মানুষ মনে করে আমাদের সেই কাজটি করা উচিত যে কাজটি আমাদের সবচেয়ে ভালো লাগে এবং যে কাজটি আমরা সবচেয়ে ভালোভাবে করতে পারি। তাদের বিশ্বাস তাহলেই শুধুমাত্র আমাদের জীবন হবে আনন্দময়, সুন্দর এবং জীবনে আমরা দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে পারবো। জাপানের এই ধারণাটিকে তারা বলে থাকে ইকিগাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বইটি নিয়ে কথা বলছিলাম তার নাম হচ্ছে ইকিগাই, দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ। লিখেছেন হেক্টর গার্সিয়া অ্যান্ড ফ্রান্সিস্ক মিরালেস। জাপানে একটি দ্বীপ রয়েছে, দ্বীপটির নাম হচ্ছে ওকিনাওয়া। এই দ্বীপে 80 থেকে 90 বছর বয়স্ক মানুষও খুব ভোরে ঘুম থেকে উঠে এবং তারা তাদের কাজে যায়। তারা কাজের মধ্যেই তাদের জীবনের সুখ এবং আনন্দ খুঁজে পায়। তারা দীর্ঘদিন ধরে বেঁচে থাকে। আপনি জানলে অবাক হবেন, সারা বিশ্বের সমস্ত দেশের মানুষদের গড় আয়ুর চেয়ে সেই দ্বীপের মানুষদের গড় আয়ু সবচেয়ে বেশি। তো আমাদের লেখক হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সিস্ক মিরালেস একবার সেই দ্বীপে গিয়েছিলেন এবং সেখানকার মানুষের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে কি এমন সিক্রেট রয়েছে তাদের এত আনন্দে থাকার এবং কি এমন সিক্রেট রয়েছে তাদের এতদিন বেঁচে থাকার। তখন সেখানকার মানুষরা তাদের অভিজ্ঞতা আমাদের লেখকদের সাথে শেয়ার করেছিলেন। বন্ধুরা, আজকে যে বইটি নিয়ে কথা বলছি সেই বইতে আমাদের হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সিস্ক মিরালেস সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন। সেখান থেকে আজকে আপনাদের সাথে আমি এমন 10টি সিক্রেট শেয়ার করব, যেই 10টি সিক্রেট আপনারা যদি আপনাদের লাইফে ফলো করেন তাহলে আপনারাও আপনাদের ইকিগাই খুঁজে পাবেন, অর্থাৎ একটি সুন্দর, সাবলীল, স্বাচ্ছন্দ্যময় এবং একটি সুখী জীবন যাপনের পথ খুঁজে পাবেন। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিক্রেট নাম্বার 1, স্টে অ্যাক্টিভ অ্যান্ড ডোন্ট রিটায়ার। জাপানি ভাষায় অবসর বলে কোনো শব্দ নেই। আপনি হয়তো আপনার চাকরি থেকে অবসর নিতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি বাসায় এসে শুয়ে বসে থাকবেন। আপনাকে অবশ্যই এমন একটি কাজ করতে হবে যে কাজটি আপনি সবচেয়ে ভালোবাসেন এবং যে কাজটি আপনি সবচেয়ে ভালোভাবে করতে পারেন। যে কাজটি আপনার পরিবার, সমাজ কিংবা আপনার দেশের উপকারে আসবে, অবশ্যই আপনার সেই কাজটি করা উচিত। তবেই আপনার জীবনে সুখ আসবে, আপনি অনেক দিন ধরে বেঁচে থাকতে পারবেন। সিক্রেট নাম্বার 2, ডোন্ট হারি, অর্থাৎ ধীরে চলুন। আমাদের জীবনে ব্যস্ততা নানাভাবে জড়িত, আর এই ব্যস্ততার সঙ্গে জড়িয়ে আছে অস্থিরতা। বর্তমান সময়ে আমাদের এই ব্যস্ততম জীবনে আমরা খুব সহজেই অস্থির হয়ে পড়ি। কিন্তু জাপানিদের মতে আপনি যদি খুব সহজেই অস্থির হয়ে পড়েন তাহলে আপনার লাইফে খুব সহজেই বিরক্তি চলে আসবে, আপনার বেঁচে থাকার ইচ্ছেই হারিয়ে যাবে। তাই তাদের মতে আপনাকে খুব সহজেই ব্যস্ত হলে চলবে না, আপনাকে ধীরে চলুন নীতিতে চলতে হবে। তাহলেই আপনি অনেক দিন বেঁচে থাকতে পারবেন কিংবা অনেক দিন বেঁচে থাকার ইচ্ছে হবে আপনার। সিক্রেট নাম্বার 3, ডোন্ট ফিল ইউর স্টোমাক, অর্থাৎ পেট ভরে খাবেন না। বন্ধুরা, জাপানিদের মতে আপনার পেট ভরে কখনো খাওয়া উচিত নয়, সেটা যে খাবারই হোক না কেন। অন্তত পেটের 20% খালি রাখা উচিত। তাহলে আপনি জীবনে সুখে জীবনযাপন করতে পারবেন, আপনি অনেক রোগ থেকে মুক্ত থাকবেন এবং আপনি দীর্ঘদিন বাঁচার ইচ্ছে পোষণ করবেন। সিক্রেট নাম্বার 4, সারাউন্ড ইউর সেলফ উইথ গুড ফ্রেন্ডস। জাপানিদের মতে আপনার আশেপাশে সবসময় ভালো বন্ধুবান্ধব রাখা প্রয়োজন। ভালো বন্ধুবান্ধবের সঙ্গে আপনার উঠা বসা করা উচিত, যাদের কাছে আপনি সবসময় সুপরামর্শ পাবেন, যারা আপনার সুখে দুঃখে আপনার সবসময় পাশে থাকবে। এমন বন্ধুদের সঙ্গে সম্পর্ক বাড়ানো উচিত, তাদের সাথে উঠা বসা করা উচিত। তবেই আপনি অনেক সুন্দর একটি জীবনযাপন করতে পারবেন, আপনার জীবন হবে প্রফুল্লময় এবং আনন্দময়। আপনি অনেক দিন বাঁচার ইচ্ছা পোষণ করবেন এবং অনেক দিন বেঁচেও থাকতে পারবেন। সিক্রেট নাম্বার 5, গেট ইন শেপ ফর ইউর নেক্সট বার্থডে, অর্থাৎ পরবর্তী জন্মদিনের জন্য নিজের শরীরকে সঠিক আকারে ধরে রাখুন। এই কথার মানে হলো আপনাকে আপনার শরীরের যত্ন নিতে হবে, আপনাকে নিয়মিত শরীর চর্চা করতে হবে, যাতে আপনি খুব সহজে বুড়িয়ে না যান, যাতে করে পরবর্তী জন্মদিনেও আপনার শরীর সঠিক আকারে থাকে। সেজন্য আপনাকে সহজ এবং হালকা শরীরচর্চা করতে হবে। তাহলে আপনি খুব সহজে অনেক দিন বেঁচে থাকতে পারবেন এবং আপনার শরীর সুস্থ থাকবে, আপনার জীবন হবে আনন্দময়। সিক্রেট নাম্বার 6, কিপ স্মাইলিং, অর্থাৎ হাসুন।
বন্ধুরা, জাপানিদের মতে আপনাকে হাসতে হবে। হাসলে আপনার মন ভালো থাকবে, আপনার মন প্রফুল্ল থাকবে এবং সেই সাথে আপনার শরীরও সুস্থ থাকবে। কারণ শরীর এবং মনের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আপনার মন যখন ভালো থাকবে তখন আপনি শরীরও সুস্থতা অনুভব করবেন। তাই বন্ধুরা, আমাদেরকে অবশ্যই হাসতে হবে। সিক্রেট নাম্বার 7, গেট ইন টাচ উইথ নেচার, অর্থাৎ প্রকৃতির সঙ্গে নিজেকে জড়ান। বন্ধুরা, জাপানিজ সিক্রেট নাম্বার 7 বলা হয়েছে আপনাকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হবে। প্রকৃতির নিবিড় সৌন্দর্য আপনার মন এবং শরীরকে সুস্থ রাখতে সহায়তা করবে। বন্ধুরা, সেজন্যই আপনার উচিত মাঝে মাঝে গ্রামে যাওয়া, মাঝে মাঝে পুকুরের ঢেউ, মাঝে মাঝে নদীর স্রোত এবং আপনার উচিত পাখির কিচিমিচির শব্দের ধ্বনি শোনা। এতে করে আপনার মন আনন্দে থাকবে এবং আপনি প্রফুল্লময় থাকবেন। আপনি দীর্ঘদিন বেঁচে থাকার ইচ্ছাও পোষণ করবেন। সিক্রেট নাম্বার 8, গিভ থ্যাঙ্কস, অর্থাৎ ধন্যবাদ দিন। বন্ধুরা, জাপানিজ সিক্রেট নাম্বার 8 বলা হয়েছে অন্যকে ধন্যবাদ দেওয়ার অভ্যাস গড়ে তোলার কথা। অন্যকে ধন্যবাদ দিলে আমরা মানসিকভাবে শান্তি অনুভব করি এবং দীর্ঘদিন ধরে আমাদের বেঁচে থাকতে এটি সাহায্য করবে। তাই নিজে সুখে থাকতে, স্বাচ্ছন্দ্যময় থাকতে অন্যকে ধন্যবাদ দেওয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। সিক্রেট নাম্বার 9, লিভ ইন দ্য মোমেন্ট, অর্থাৎ বর্তমানে বাঁচুন। বন্ধুরা, জাপানিদের মতে আপনি যদি দীর্ঘদিন বেঁচে থাকতে চান এবং সুখে থাকতে চান তাহলে বর্তমান সময়কে ভালোবাসতে হবে। আপনার অতীত নিয়ে অযথা স্মৃতিচারণ করে বর্তমান সময়কে নষ্ট করার কোনো মানে নেই, কিংবা ভবিষ্যৎ নিয়ে আপনি অযথা চিন্তা করারও কোনো মানে নেই। বর্তমান সময়টিকে ভালোবাসতে হবে এবং বর্তমান কাজটি সঠিকভাবে করতে হবে। তাহলেই আপনি আপনার প্রতিটি সময়কে স্মরণীয় করে রাখতে পারবেন এবং আপনার জীবনটি হবে মিনিংফুল। সিক্রেট নাম্বার 10, ফলো ইউর ইকিগাই, অর্থাৎ ইকিগাইকে অনুসরণ করুন। জাপানিদের মতে ইকিগাইয়ের মূল রহস্য হলো ইকিগাইকে অনুসরণ করা, ইকিগাইয়ের নিয়মকানুনগুলো মেনে চলা। আপনি যখন আপনার জীবনের অর্থ খুঁজে পাবেন তখন আপনার জীবনটি হবে আনন্দময় এবং প্রফুল্ল। বন্ধুরা, সেজন্য আপনাকে ইকিগাই খুঁজে পেতে হবে। সেজন্য আপনার উচিত আপনি যে কাজটি ভালোবাসেন সে কাজটি করা। আপনি যদি আপনার ইকিগাই খুঁজে পেতে চান তাহলে নিজেকে এই প্রশ্নগুলো করতে পারেন। প্রথম প্রশ্নটি হলো আমি কি ভালোবাসি, তারপরের প্রশ্নটি হলো আমি কিসে দক্ষ এবং তৃতীয় নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর কি প্রয়োজন এবং সর্বশেষ আপনি যে প্রশ্নটি করতে পারেন যে আমি কেন ঘুম থেকে উঠব, ঠিক কোন কাজটি আমাকে প্রতিদিন ভোরে ঘুম থেকে জাগিয়ে তোলে। বন্ধুরা, আপনি যদি নিজেকে এই 4টি প্রশ্ন করেন তাহলেই কিন্তু আপনি আপনার ইকিগাইকে খুঁজে পাবেন। আপনাকে আপনার ইকিগাই খুঁজতে হবে ছোট ছোট জিনিসের মধ্যে, অর্থাৎ ছোট ছোট কাজ দিয়েই আপনার জীবনযাত্রা শুরু করতে হবে। বন্ধুরা, আপনি যখন আপনার ইকিগাই খুঁজে পাবেন তখন আপনি যদি 100 বছর নাও বাঁচেন তবুও আপনার কাছে মনে হবে আপনি সুদীর্ঘদিন ধরে বেঁচে আছেন, কেননা আপনার জীবনটি তখন অর্থপূর্ণ হবে। আপনি যখন কোনো কাজের মধ্যে আপনার জীবনের অর্থ খুঁজে পাবেন তখন আপনার জীবনটি অত্যন্ত আনন্দময় হয়ে উঠবে, আপনার স্বাস্থ্য হবে অত্যন্ত ভালো, আপনার জীবন হবে প্রফুল্লময়। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি ইকিগাইয়ের সেই 10টি সিক্রেট, যেই 10টি সিক্রেটের মাধ্যমে জাপানিরা এত সুদীর্ঘদিন ধরে বেঁচে থাকে এবং তারা সেই ওকিনাওয়া দ্বীপের মানুষরা এত আনন্দিত, এত প্রফুল্ল। তো বন্ধুরা, আপনিও চাইলে আপনার জীবনে এই সিক্রেটগুলো ফলো করতে পারেন। আর আজকের মতো এ পর্যন্তই। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।